শ্যামাপ্রসাদ মুখার্জিকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি জয়নগর হাই স্কুলের বিনম্র নিবেদন। দ্বিতীয় গল্প কথায় গল্প লোকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রচনা ও ভাষ্য পাঠে শিক্ষক কানাই মহন্ত। আবহ সঙ্গীতে শিক্ষক সুভাষিস কর, তরুণ কুমার বেরা ও ছাত্র আশিক ভুইয়া। নৃত্য পরিচালনায় অভিজিৎ দাস। পোশাক দিলীপ পৌঁছা। সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু মহাশয়। অংশগ্রহণে অভিজিৎ দাস, আত্রি ভূঁইয়া, মৃন্ময়ী বেরা, মৌলিক ভরা, লাবণ্য দাস, অনুরাধা ভূঁইয়া, সুমিত্রা ভূঁইয়া, সঞ্চিতা ধারা। শুরু হচ্ছে জয়নগর হাই স্কুলের বিনম্র নিবেদন। গল্প কথায় গল্প লোকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতবর্ষ মহামানবের দেশ। যুগে যুগে ভারত মাতার কোল আলো করে আবির্ভূত হয়েছেন কত না মনীষী। ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, সমাজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে রেখে গেছেন তাদের অবিস্মরণীয় অবদান। ভারতের রাজনৈতিক ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকে কিছু অনন্য সাধারণ মানুষের নাম, যারা শুধু নেতাই নন, যুগ প্রবর্তক বললেও বোধ করি অত্যুক্তি হবে না। এদের জীবন কেবল ব্যক্তিগত উচ্চতার গল্প নয়, সমগ্র জাতির মহাসংগ্রামের মহাকাব্য। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমনই এক বিরল ব্যক্তিত্ব, যার নাম উচ্চারণ করলে আজও বুকের ভেতর কোথাও একটা স্পন্দন অনুভূত হয়। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় নত হয় আমাদের মাথা। তাই আমরা বন্দনা করব সেই ভারত মাতার, যার কোলে জন্মগ্রহণ করেছিলেন এমনই একজন মহামানব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিতা দ্রুমদল শোভিনীম। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিতা দ্রুমদল শোভিনীম। সুহাসিনীং সুমধুর ভাষিনীং সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সেদিন 6ই জুলাই সাল 1901 কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে
বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের গৃহ আলো করে মাতা যোগমায়া দেবীর গর্ভ উন্মোচন করে ভূমিষ্ঠ হলো যে শিশু, কে জানতো এই শিশুই একদিন হয়ে উঠবে ভারত কেশরী, বঙ্গবাসী বাঙালির রক্ষাকর্তা। আর তাই হয়তো বঙ্গভূমির আকাশে বাতাসে সেদিন ধ্বনিত হয়েছিল, জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা ছিল শ্রদ্ধা। ছোটবেলা থেকে শ্যামাপ্রসাদ ছিলেন মেধাবী ও সংস্কৃতিমনা। দেশ ও মাতার প্রতি ছিল তার গভীর অনুরাগ। পিতার আদর্শ ও মায়ের অকুণ্ঠ স্নেহ ভালোবাসার মেলবন্ধনে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদের মানস। পারিবারিক পরিবেশই তার মধ্যে বীজ বপন করে দেশপ্রেম ও জাতীয়তা বোধের। আর তাই তো শিক্ষার মশাল পরিত্যাগ করে অবতীর্ণ হয়েছিলেন রাজনীতির যুদ্ধক্ষেত্রে। কারার লৌহ কপাট ভেঙে প্রলয় বিষাণ বাজিয়ে ধ্বংস নিশান উড়িয়ে গাজনের বাজনা বাজিয়ে দেশ ও মাতৃকার পুণ্য বেদিতে নিজেকে উৎসর্গ করে তার উদাত্ত দৃপ্ত কণ্ঠে হয়তোবা সেদিন ধ্বনিত হয়েছিল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। শ্যামাপ্রসাদের শিক্ষা জীবন এক উজ্জ্বল মেধার গল্প। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের ডিগ্রি অর্জন করেন স্নাতকের, পান সর্বোচ্চ নম্বর। এরপর শুরু করেন আইন নিয়ে পড়াশোনা। বার অ্যাট ল পরীক্ষায় উত্তীর্ণ হন। মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেটের সদস্য নির্বাচিত হন। 1934 সালে মাত্র 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে যোগ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। সাল 1929। কংগ্রেসের টিকিটে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হন তিনি। কংগ্রেসের নীতির সাথে একমত না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হন। 1937 সালে একে ফজলুল হকের সাথে কোয়ালিশন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হন। যোগ দেন হিন্দু মহাসভায়, নির্বাচিত হন সভাপতি হিসাবে। স্বাধীনতার পর নেহেরু মন্ত্রিসভায় যোগ দেন শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে। ভাবতে অবাক লাগে, দুটি ভিন্ন আদর্শের দুই মহান নেতাকে এক ছাদের তলায় দেখে। কিন্তু 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তিকে কেন্দ্র করে চরমে ওঠে মতভেদ। গর্জে ওঠেন শ্যামাপ্রসাদ, জানান তীব্র প্রতিবাদ। পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে। অদম্য, নির্ভীক, উন্নতশীল শ্যামাপ্রসাদ মাথা নোয়াননি কোনো অন্যায়ের কাছে। বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষায় এ যেন বলো বীর, বলো উন্নত মমশীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ধুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। 1951 সালের 21শে অক্টোবর আরএসএসের সাহায্যে প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, যার থেকে জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি। তার মূল কথা ছিল সাংস্কৃতিক জাতীয়তাবোধ, জাতীয় সংহতি আর আত্মনির্ভরতা। জম্মু কাশ্মীরের 370 ধারার তিনি ছিলেন ঘোর বিরোধী। তার মূল স্লোগান ছিল এক দেশ মে দো বিধান, দো প্রধান আর দো নিশান নেহি চলেঙ্গে। ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন সকল দেশের সেরা হিসাবে দেখতে ও দেখাতে। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দেশভাগের সময় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তি, সে তো তাঁরই অবদান। তিনি না থাকলে আমাদের দেশ হতো বাংলাদেশ। এক দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধানের বিরোধিতা করে কাশ্মীরে সত্যাগ্রহের ডাক দেন শ্যামাপ্রসাদ। বিনা অনুমতিতে 1953 সালের 11ই মে কাশ্মীরে প্রবেশ করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীনগরের নিশাত বাগের এক কটেজে বন্দি করে রাখা হয় তাকে, আর এখানেই বন্দি দশায় মৃত্যু হয় তার। যদিও এই মৃত্যুকে ঘিরে রয়েছে এক অজ্ঞাত রহস্য। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। দেশভাগের প্রাক্কালে অখণ্ড বাংলার মুসলিম লীগ সরকার পৃথক বাংলা গঠনের ষড়যন্ত্র করে। ডক্টর শ্যামাপ্রসাদের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব রুখে দাঁড়ায় এর বিরুদ্ধে। 1947 সালের 20 জুন বাংলার আইনসভায় ঐতিহাসিক ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় বাংলা ভাগের। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি অন্তর্ভুক্ত হয় ভারতের। জন্ম নেয় পশ্চিমবঙ্গ নামক এক নতুন রাজ্যের। আর তাই তো আজও আমরা আমাদের সোনার বাংলায় স্বপ্ন দেখি সোনালি দিনে, কথা বলি বাংলায় প্রাণ খুলে, বাংলায় গাই গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার